ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভদ্রমহিলা, এনার বয়স 73 বছর, 73 ইয়ার্স। উনি একজন হোমিওপ্যাথিক আমাদের ডাক্তার বন্ধুর ওয়াইফ। ডাক্তারবাবু নাম হচ্ছে ডাক্তার অমর ঘোষ। উনি বরানগরে প্র্যাকটিস করেন। অমরবাবু, আপনাকে ফেসবুকের বন্ধুদের সাথে পরিচয় করে দিলাম। উনি একজন খুব ভালো প্র্যাকটিশনার। বরানগরে আমাদের উত্তর কলকাতায় প্র্যাকটিস করেন এবং পুরানো হোমিওপ্যাথ। তো বাড়ির লোকের চিকিৎসায় করতে নেই বলে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন আলোচনার জন্যে। উনি কতগুলো ওষুধ দিয়েছেন সঠিক, তবে হোমিওপ্যাথির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। ওনার জামাইও হোমিওপ্যাথিক ডাক্তার, আমাদের সতীর্থ ডক্টর রাজকুমার। টাইটেল কী জানো তোমার? ডক্টর রাজকুমার ঘোষ। তো জামাই ডান দিকে বসে আছে ডাক্তার, বাম দিকে বসে আছে স্বামী হোমিওপ্যাথিক ডাক্তার। আর দুজনেই ডক্টর রাজকুমার বলল যে স্যারের সঙ্গে একবার আলোচনা করে নিই, আমরা যা দিচ্ছি দেখা যাক। ওনার সমস্যাটা হচ্ছে, এখন ওনার কিন্তু একবার সিএ হয়েছিল, ব্রেস্ট সিএ হয়েছিল 2013 সালে। তার মানে 7 আর 3 10 বছর আগে। 10 বছর আগে ব্রেস্ট সিএ হয়েছিল। সে কোর্স ঠিক হয়ে গেছে, যেহেতু মেটাস্টেসিস হয়নি রেটে দিয়ে সে ঠিক হয়ে গেছে। সে চ্যাপ্টার ক্লোজড, তাতে ওনার কোনো অসুবিধা নেই। এছাড়া আরেকটা অপারেশন হয়েছিল নেজাল সেপ্টাল ডিভিয়েশন, নাকের সেপ্টাল অপারেশন করেছিল। অন্য ধরনের কোনো অপারেশন হয়নি। ওনার বর্তমান সমস্যা লাম্বার স্পন্ডলাইটিস, কোমরের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছেন। কিন্তু তার থেকেও সেই কষ্টকে ছাপিয়ে গেছে ওনার হাইপার অ্যাসিডিটি অ্যান্ড হার্টবার্ন। হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, এসব ব্যথা আসছে, সেটা আমরা দেখলাম। কিন্তু সব কিছু ছাপিয়ে রোগীর কথায় ওগুলো তো কষ্ট আছে, কিন্তু উনি কষ্ট পাচ্ছেন হাইপার অ্যাসিডিটি অ্যান্ড ফ্ল্যাটুলেন্স অ্যান্ড হার্টবার্ন। গলা বুক জ্বালা, অম্বল, মুখ টক হয়ে যাচ্ছে, গলা বুক জ্বলে যাচ্ছে। এইটা আপনাকে এখন সবথেকে বেশি কষ্ট দিচ্ছে। কি হয় বলুন তো একটু? ওই গলা বুক জ্বলে, খালি ঢেকুর ওঠে, পেট হাঁসফাঁস করে আর মুখ মানে একটুখানি মুখ দিয়ে কিছু বেড়ে সমস্ত মুখ একদম অ্যাসিড হয়ে যায়, পুরো অ্যাসিড হয়ে যায়। আর খিদে তো হয়ই না, আর খাওয়া খেলে জ্বলতে যায় একদম। বলের মতন কিছু আটকে আছে বা পেটে এরকম মনে হয় না। তাহলে জ্বালা, হার্টবার্ন, অ্যাসিডিটি খুব কষ্ট দিচ্ছে। তার সাথে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই তো সমস্যা। আর এই যে ড্রাউজিনেস, আর ঘুম ভাব, ড্রাউজিনেস কোন সময় বেশি হয় ঘুম ভাবটা? সকালে 9টা থেকে। সকাল 9টার দিকে ঘুম ভাব বেশি হয়। ওনার সিমটমসের মধ্যে বেশি কিছু পাওয়া যাচ্ছে না। ওনার দুধ খেলে সহ্য হয় না। দুধ আগে খুবই খেত, ইদানিং সহ্য হচ্ছে না। এই কথা ঠিক? আগে দুধ খুব খেতেন, কিন্তু অসুবিধা হতো না। কত বছর ধরে দুধ খাচ্ছে? 70 বছর ধরে দুধ খাচ্ছে ভদ্রমহিলা। গিনিস বুকে নাম তোলাবো আমি। লোকে 7 বছর খেতে পায় না, উনি 70 বছর ধরে দুধ খেয়ে চলেছেন। কিন্তু সেই দুধ এখন আর সহ্য হচ্ছে না। দুধ বিদ্রোহ ঘোষণা করেছে। ছানা সবাই বিদ্রোহ করেছে। 70 বছর ধরে জ্বালাচ্ছ আমাদের, আর তোমাকে জ্বালাতে দেবো না। কি হয় এখন দুধ খেলে? তো আমার গ্যাস হয়। আর ছানা খেলে এখন অ্যাসিড হয়ে যাচ্ছে। দুধ হলে গ্যাস হয় মানে? গ্যাস পেটের মধ্যে ঘুটবার শব্দ হয়, পেটের মধ্যে ব্যথা করে, তোলপাড় করে, মানে গ্যাস বেড়ে যায়, আনইজি ফিল করেন। পাতলা পায়খানা হয় না? দুধ খেলে পাতলা পায়খানা হয় না, কিন্তু দুধ খাওয়া মাত্রই পেটের মধ্যে গ্যাস ভর্তি হয়ে যাচ্ছে, আনইজিনেস হচ্ছে। তাহলে দুধ একদম সহ্য হচ্ছে না। ইদানিং 70 বছর ধরে খেয়েছিল, দুধের এখন স্ট্রাইক আরম্ভ করেছে। খিদে কম, ঘাম বেশি আছে, মৃত মানুষের স্বপ্ন দেখে, ড্রিমস অফ ডেথ পারসনস। আর একটু খুঁতখুঁতে আছে, ফ্যাস্টিডিয়াস মেনিয়া। রাগ বেশি, কৃপণতা বেশি, মানে পয়সা করি দেদারে খরচ করে না। আর খুঁতখুঁতে স্বভাবে, সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে দেয়। এই নিয়ে ওনার স্বামীর সাথে রাত দিন খাটাখুটি লেগেই আছে। যেমন একটু এদিক ওদিক নোংরা হলেই রেগে দেয়। রাগ কীরকম? ভীষণ রাগ, চিৎকার চেঁচামেচি, মান সম্মান রাখে না। একজন ডাক্তারের ওয়াইফ হয়ে আপনি এইসব করে বেড়াচ্ছেন, মান সম্মান রাখছেন না। জামাই ডাক্তার, স্বামী ডাক্তার, আর চেঁচামেচি আরম্ভ করেন, কন্ট্রোল করতে পারেন না। তো বোঝালে সেই সময় কমে না, জেদ আরও বাড়ে। বোঝে না, কনসোলেশন আগ্রাভে। রাগের সময় বোঝে না, নিজে যখন বুঝবে তখনই ঠান্ডা হবে।
দপ করে জ্বলে ওঠে আগুনও যেমন, খপ করে হয়ে পড়ে রাগও তেমন। আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই, রাগ থেমে গেলে মনে দুঃখ পায়। এই কবিতা মনে রাখবে। তাহলে কি ওষুধ দেওয়া যেতে পারে? আর ফিক্সড আইডিয়া, নিজে যা বলবে তাই লেখা থাক, মানতে মানলে ফিক্সড আইডিয়া নিজের মধ্যে। আর ডিক্টেটোরিয়াল মনোভাব, নিজে যা বলবে, আমি যেটা বলছি দ্যাট ইজ ফাইনাল, আমি ইন্দিরা গান্ধী, আমি অমুক ব্যানার্জি, আমি যা বলছি তাই একদম ফাইনাল। তো কি সিমটম দেওয়া যাবে? হাইপার অ্যাসিডিটি, হার্টবার্ন, গলা বুক জ্বলে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে, রোবিনিয়া, নাট্রাম্ফস, লাইকোপোডিয়াম, নাক্সবাম, নাট্রাম্ফস। তা না করে রোগীটার জন্য কি ওষুধ আসে আমরা চিন্তা করি। আমি বলেছিলাম অনেক সময় হিট কোল্ড রিলেশন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওনার তেমন কিছু নেই। শীত গরম দুটোই আপনার কাছে কষ্টকর। বেশি ঠান্ডা সহ্য করতে পারি না, বেশি গরমও সহ্য করতে পারে না। একে বলা হয় অ্যাম্বি থার্মাল। বোথ অ্যাগ্রাভেটস হিট অ্যান্ড কোল্ড, বোথ অ্যাগ্রাভেটস ফ্লোরিক অ্যাসিড, মার্কুরিয়াস। কিন্তু অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খুব একটা ভালোবাসেন না। দুধ খেতেও পছন্দ করতো, কিন্তু দুধ সহ্য হচ্ছে না। রাগ বেশি, রাগের সময় বোঝালো রাগ কমে না, জেদ ধরে থাকে। একটু কৃপণতা স্বভাবের, পয়সা করে দেদারে খরচ করতে চান না, উনি করতে গেলেও বাধা দেন, একথা ঠিক। নিজেই স্বীকার করছে আমি একটু মাইদার প্রকৃতির আছি। ওষুধ ছবির মতো ভেসে এসছে। রাজকুমার, কিছু ওষুধ ভেবেছ? তোমার মাথায় কিছু আসছে না? তোমার মাথায় লাইকোপোডিয়াম ঘুরছে? এখন আমার সিপিআর বই দেখে সিপিআর চারিদিকে বইপত্র বের করে রেখেছি, আমাদের ডাক্তারবাবু চট করে দেখে নিয়েছে, এখন মাথায় সিপিআই এসছে। এতক্ষণ সিপিআই বলছিল না। তো সিপিআই ইজ দ্য চয়েস অফ ড্রাগ। কেন? এমনিতে তো মেল ডিসএগ্রি আছে, তারপরে এমনি সিপিআর রাগও বেশি আছে। সিপিআর সো consolation aggravates irritable temperament, consolation aggravates, milk disagree, milk aggravates। আমরা দেখে নেব যে আমি বলেছি ডিজায়ার, অ্যাভারশন আর ডিজাগ্রি, তিনটে যে পরপর শব্দ আছে। খেতে পছন্দ, অপছন্দ, সহ্য হয় না, তার সব থেকে দাম বেশি সহ্য হয় না। অ্যান্টাগনিস্টিক রিলেশন, অ্যান্টাগনিস্টিক রিলেশন, আমার সহ্য হচ্ছে না, ওই লোকটাকে আমি সহ্য করতে পারি না। লোকটা আসলো বসলো অন্য জিনিসকে আমি সহ্য করতে পারি না। সো ফুড ডিসএগ্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুধ ওরার মোটেই সহ্য হয় না। আমরা দেখব কেন্স রেপার্টরি জেনারেটিস, মিল্ক অ্যাগ্রাভেটস। দেয়ার আর মেনি মেডিসিনস, কিন্তু ওনার সাথে সিমিলারিটি নাইট্রিক অ্যাসিডের মতন ওরকম রাগ নেই, ডিসচার্জে অফেন্সিভ নেই। তো অন্য ওষুধগুলো তেমন কিছু আসছে না। সালফারের মেন্টালিটি পরিষ্কার পরিচ্ছন্ন উনি ভদ্রমহিলা। সো সিপিয়া আছে, সিপিয়া রাগ বেশি, কনসোলেশন অ্যাগ্রাভেটস, নাট্রামিউরান সিপিয়া, কনসোলেশন অ্যামেলোরেশন, সান্ত্বনা দিলে কমে যায় পালসিটিলা, সান্ত্বনায় বাড়ে নাট্রামিউর সিপিয়া, এবং সিপিয়াতে খুব রাগ বেশি। আর কী পাবো? সিপিয়া ইজ এ মাইদার টেন্ডেন্সি। সিপিয়া লাইক সালফার এই যে একটু কৃপণতা, একটু দেদারে খরচ করতে চায় না। রেপার্টরিতে দেখলে, রেপার্টরিতে কেন্স রেপার্টরিতে নেই, যদি অন্য রেপার্টরি দেখবে রবিন মার্ফি, সিপিয়া ইজ দেয়ার। So irritable, consolation aggravates, greedy or miser, and ইরাকটেশনস আমরা দেখব প্রচণ্ড হয়। আর সকালের দিকে ঘুম ঘুম ভাব পাই। রেপার্টরি একটু দেখে নেব, দেখব রেপার্টরি কী বলছে। ইরাকটেশনস, ইরাকটেশনস সিপিআই ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। ইরাকটেশনস সিপিআই ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। তাহলে সিপিআই ইরাকটেশন খুব বেশি হয় আমরা দেখলাম। আমরা দেখব যে সকালের দিকে ঘুম ঘুম ভাব হয়। স্লিপিনেস, স্লিপিনেস ইন দ্য মর্নিং, মর্নিং কয়েকটা ওষুধ ফার্স্ট গ্রেড আছে, তার মধ্যে সিপিয়া, তার মধ্যে সিপিয়া। তাহলে সিপিয়া আমরা চয়েস করলাম। সিপিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন।
সকাল 9টার দিকে বলেছিলেন, এবং দেখব সকাল 9টার সময় ক্যাটেগরিক্যালি অনলি সিপিআর নাম লেখা আছে 9 AM। ঠিক সকালের দিকে ঘুম ঘুম ভাব, স্লিপ, রুব্রিক স্লিপিনেস 9 AM CPR. So it is repatriation. Repertory does not mean the mechanical repatriation. Repertory does not mean the numerical totality. সব সিমটম যোগ করে যেটা আসলো তাই নয়, রেপার্টরি সব পিকিউলিয়ার সিমটম দেখতে হয়। তাহলে দেখলাম সকালের দিকে ঘুম ঘুম ভাব, সিপি আছে, পেশেন্ট ক্যাটেগরিক্যালি বলছে ঠিক 9টার সময় আমার ঘুম ঘুম ভাব, দেয়ার ইজ সিপিয়া, মিল্ক অ্যাগ্রাভেটস, দেয়ার ইজ সিপিয়া, মাইজার টেন্ডেন্সি সিপিয়া, ইরিটেবল টেম্পারামেন্ট সিপিয়া, consolation aggravates CPR. So CPR is the choice of medicine, my friends. So and I do hope CPR will improve this gentle lady, wife of a homeopathic physician, mother-in-law of a homeopathic physician. আমার ওষুধ সিলেকশন আশা করি সঠিক হয়েছে। ডক্টর রাজকুমার, আর ইউ এগ্রি উইথ মি, ডক্টর ঘোষ? So let's see the result. I shall share you, my friends.